দেখো থিওরেম 23 প্রথমে প্রশ্নটা কি বলেছে আগে ভালো করে দেখ। ঠিক আছে, কি বলেছে? একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে, একই ভূমি মানে বুঝিস, আর একই সমান্তরাল যুগল মানে এই যে মধ্যে অবস্থিত সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান। The area of parallelograms which stand on same base, on same base মানে কি? The area of parallelograms plural form কিন্তু, the area of parallelograms which stand on same base and between same parallels, and in between same parallels মানে কি? stand on same base মানে কি? দেখ এখানে মানে হচ্ছে এটা। আচ্ছা আমি এই ছবিটা মুছছি, আমি এখানে এঁকে দেখাচ্ছি। দেখ কি বলেছে, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সব সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এটা তোকে প্রমাণ করতে হবে। দেওয়া কি আছে যে সামান্তরিক দুটো বা তার বেশি সামান্তরিক মানে প্যারালেলোগ্রাম, দুটো বা তার বেশি প্যারালেলোগ্রাম কি আছে, একই বেসের উপরে, একই ভূমির উপরে, সেম বেস, একই বেসের উপরে দাঁড়িয়ে আছে। আর কি? আর তারা একই সমান্তরাল যুগলের মধ্যে বিটুইন সেম প্যারালালস এর মাঝখানে আছে। এই কথাটা শুনলি তো? শোনার পরে ছবিটা আঁকছি, মেলাবি কথার সাথে ছবির মিল আছে কিনা বলবি। প্রথমে এরকম এই যে দাগ, প্রথমে আঁকার সময় এরকম ভাবে দাগ খেয়ে নিবি। কিভাবে টানবি? স্কেল বসালি এরকম টানবি, স্কেল সরালি এরকম টানবি, এরকম বোকার মতো টানবি না। স্কেল মাঝখানে বসাবি, মাঝে আঙুল দিবি, উপরে দাগ নিচে দাগ, তবে পারফেক্ট সমান্তরাল হবে, প্যারালাল হবে। স্কেলটা বসালি, মাঝখানে আঙুল দিয়ে চেপে ধরলি, স্কেলের উপরে দাগ, স্কেলের নিচে দাগ, একদম পারফেক্ট প্যারালাল হবে। ঠিক আছে? এবার বলেছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল সামান্তরিকের, এই যে স্ট্যান্ড অন সেম বেস মানে একই বেস, আর বিটুইন সেম প্যারালালস, এই যে এই দুখানা প্যারালাল, এই একটা এই দুখানা তো প্যারালাল পিছেদার, এখানেও দুখানা প্যারালাল পিছেদার। ওটা চিন্তা করতে হবে না, আপাতত একখানা কেস দেখ, এটা চিন্তা কর আগে। তো দেখবি কি আঁকছি আগে দেখ, ছবির সাথে কথার সাথে ছবিটা মিলছে কিনা। এটা কি একটা প্যারালেলোগ্রাম, সামান্তরিক এটা একটা। আচ্ছা দাঁড়া একটু চওড়া করে, হলো? দেখ এটা একটা প্যারালেলোগ্রাম মানে এটা একটা সামান্তরিক। এর ভূমি কোনটা? এর ভূমি কোনটা? এর বেস কোনটা? এবি। এবি হচ্ছে এর বেস, এবি হচ্ছে কি এটার বেস, এর ভূমি হচ্ছে এবি। বলেছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সব সামান্তরিক, এই যে প্যারালেলোগ্রামস হুইচ স্ট্যান্ড অন সেম বেস এন্ড বিটুইন সেম প্যারালালস। তাহলে এই দুখানা প্যারালালের মাঝে এই প্যারালেলোগ্রামটা আছে। আমি বলছি এই দুখানা সমান্তরাল সরলরেখার মাঝে এই সমান্তরিকটা আছে। আবার দেখো এবিইএফও আর একখানা সামান্তরিক, এবিইএফও হচ্ছে আর একখানা প্যারালেলোগ্রাম, তাই তো? এবিইএফ এটারও দেখো সেম বেস এবি, মানে এবিসিডির বেসও ছিল এবি, এবিইএফ এরও বেসও হচ্ছে এবি। এবিসিডি ছিল এবি আর ডি এর মাঝে, এবি রেখা আর ডি লাইনের মাঝে ছিল এবিসিডি। এবিইএফও দেখো এবি লাইন আর ডি লাইনের মাঝে আছে। প্রশ্ন এটাই বলেছে, যদি এমন সামান্তরিক পাওয়া যায়, যদি এমন প্যারালেলোগ্রাম পাওয়া যায়, যেমন এখানে পেলাম এবিসিডি প্যারালেলোগ্রাম আর এবিইএফ প্যারালেলোগ্রাম, এবিসিডি সামান্তরিক আর এবিইএফ সামান্তরিক, এখানে যেমন পেলাম, কি পেলাম? এরা দুজন দেখ একই ভূমি, এবিইএফ এবিসিডিরও ভূমি দেখ এবি, এবিইএফ এরও ভূমি হচ্ছে এবি, ভূমি মানে বেস, এবিসিডিরও বেস হচ্ছে এবি, এবিইএফ এরও বেস হচ্ছে এবি। তো এরা হচ্ছে সেম বেসের উপরে আছে। আর এবিসিডিটাও যে দুখানা সমান্তরাল সরলরেখার মাঝে অবস্থিত,
ABEFটাও সেই দুখানা সমান্তরাল সরলরেখারই মাঝে অবস্থিত। তো যদি এরকম হয়, যেটা দেওয়া হলো, যেমন আঁকা হলো, তাহলে প্রমাণ করতে হবে ABCDর ক্ষেত্রফল যত, ABEF এরও ক্ষেত্রফল তত। এরিয়া অফ ABCD ইজ ইকুয়াল টু এরিয়া অফ ABEF। আর একটা ছবি আঁকবো, এই ছবিটাই আর একবার আঁকবো। কেন আঁকবো দেখ, এই ছবিটা আঁকছি কিনা দেখ। ABCD এদিকে হেলে আছে তো, ABCD। এবার হচ্ছে ABEF, ABEF দেখ ওদিকে হেলে আছে, কিন্তু এটা হচ্ছে ABEF যতটা হেলে আছে ওদিকে একটু বেশি হেলিয়ে দেবো, মানে এত বেশি হেলিয়ে দেবো যে এ থেকে এফটা এখানে উঠেছিল, এখানে এ থেকে এফটা একে ক্রস করে ওদিকে উঠবে, একে ক্রস করে ওদিকে উঠবে। তাহলে AB EF, বুঝতে পারলি? প্রমাণ করার সময় তোকে এই ছবির দিকে তাকাতে হবে না, কারণ দুখানা সেম ছবি, একটা দেখে প্রমাণ করলে অটোমেটিক্যালি ওটা দেখেও প্রমাণ হয়ে যাবে। তো ওটার দিকে তাকিয়ে প্রমাণ করতে পারিস, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এটার দিকে তাকিয়ে প্রুভ করতে পারিস, ওটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ফাঁকা রেখেছিলাম কি করে আঁকতে হবে সেটা বলবো বলে, সেটা বোঝাও বলে। উপরে প্রথমে ছোট ছোট করে একটা এঁকে নিয়েছি। তো উপরেরটা প্রথমে মুছে দিই। তাহলে এতক্ষণ ধরে যা বললাম সেটা শুনে তোরা যে যা বুঝেছিস এবার নিজে নিজে বিশেষ নির্বাচনটা নিজে লেখ, এবার পার্টিকুলার ইনান্সিয়েশন নিজে লেখ। ঠিক আছে, আর যারা পারবি না আমি লিখে তাদেরকে বোঝাচ্ছি। দেখো, পার্টিকুলার ইনান্সিয়েশন, বিশেষ নির্বাচন, সেম যা বলেছিলাম ওটাই হচ্ছে নাম দিয়ে দিয়ে লিখবো। ধরা যাক ABCD হলো একটা সামান্তরিক, ABEF হলো আর একটা সামান্তরিক, যারা দুজন একই ভূমি ABর উপরে অবস্থিত এবং দুটো সমান্তরাল সরলরেখা AB আর DEর মাঝখানে অবস্থিত, AB আর DEর মাঝে অবস্থিত। বুঝলি না? বুঝতে পারি না? আচ্ছা, এখানে আমি EF লিখে রেখেছি ভুল করে। ইংলিশে আবার ঠিক লিখেছি। তো যাই হোক, কি বললাম, ধরা যাক ABCD হলো একটা সামান্তরিক, ABEF হলো আর একটা সামান্তরিক, যারা একই ভূমি ABর উপরে অবস্থিত, আবার এই দুটো সামান্তরিক AB এবং DE মাঝখানে অবস্থিত। এরকমও লিখতে পারিস, কিংবা এরকম লিখতে পারিস, ধরা যাক ABCD এবং ABEF হলো দুটি সামান্তরিক, যারা একই ভূমি ABর উপরে অবস্থিত এবং একই সমান্তরাল যুগল AB আর DEর মাঝখানে অবস্থিত। যেমন খুশি বানিয়ে লেখো, আমাকে এখানে এটা লিখতে হয়, আমি কম ছোট করে লিখেছি। এখানেও তাই, লেটস কনসিডার ABCD and ABEF are two parallelograms. They stand on same base AB and in between same parallels AB and DE. কি বললাম? Let's consider ABCD and ABEF are two parallelograms. They stand on same base AB and between same parallels AB and DE. দেখছি ওটা দিকে তাকাচ্ছি না, এটা দেখেই বলবো, ওটা থেকে অটোমেটিক বলা হয়ে যাবে। তাহলে কি বললাম? ও লিখেই তো দিয়েছি, জিজ্ঞেস করবো কি? তবু একবার লেখার দিকে না তাকে নিজে নিজে বানানোর চেষ্টা কর। বল মনে মনে, ধরা যাক, বল, না দেখে বলবি, ABCD হলো একটি সামান্তরিক এবং ABEF হলো আর একটা সামান্তরিক, এরা দুজন একই ভূমি ABর উপরে অবস্থিত এবং একই সমান্তরাল যুগল AB আর DE এর মধ্যে অবস্থিত। Let's consider ABCD is a parallelogram. Let's consider ABCD is a parallelogram and ABEF is also another parallelogram. They stand on same base AB. They stand on same base AB and between same parallels AB and DE. যেমন খুশি বানিয়ে লেখা। চলো, required to prove, কি প্রমাণ করতে হবে? Area of ABCD is equal to area of ABEF. ABCD এর ক্ষেত্রফল is equal to ABEF এর ক্ষেত্রফল। দেখ নিজে লেখ,
তারপর দেখ আমি লিখে দেখাচ্ছি, দেখো নিচে লিখেছি, নিচে লেখা দেখো, এরিয়া অফ এবিসিডি ইজ ইকাল টু এরিয়া অফ এবিএফ। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকাল টু এবিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। বুঝলে? এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার প্রমাণ, বোর্ডে এই পর্যন্ত যা লেখা আছে পজ করে লিখে নে, যারা আর বারবার করে ভিডিওটাকে দরকার হলে বারবার করে পিছিয়ে নিয়ে নিয়ে শুনবি, ঠিক আছে? তো আমি মুছছি, মুছে আবার দেখা যাচ্ছে, ছবিটা বাদ দিয়ে সবই বাকি সব মুছে দিচ্ছি। মনে রেখে দিস কি প্রমাণ করতে হবে, এবিসিডি ক্ষেত্রফল আর এবিএফ এর ক্ষেত্রফল। আচ্ছা কি প্রমাণ করতে হবে এটা রেখে দিচ্ছি নিচে, বাকি সব মুছে দিচ্ছি। দেখো ছবিটা এখানে সেম ছবি, আবার এখানে এঁকে নিয়েছি, নামও সেম আছে। প্রমাণটা দেখো, প্রথমে দেখ এবিসিডি সামান্তরিকটাকে দেখ, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস এবিসিডি সামান্তরিক। আবার এবিএফটাও তো একটা সামান্তরিক, এবিইএফ, তাই তো? দেখতে পাচ্ছিস এবিএফ হচ্ছে আর একখানা সামান্তরিক প্যারালেলোগ্রাম। এবিইএফ, ঠিক আছে? তো এবিসিডি যদি একটা সামান্তরিক হয়, এবিসিডি যদি একটা প্যারালেলোগ্রাম হয় এবিসিডি, তাহলে আমরা কি বলতে পারি? এডি আর বিসি হচ্ছে প্যারালাল টু ইচ আদার, বলতে পারি তো? সেটাই আমরা লিখবো। যেহেতু এবিসিডি যেহেতু এবিসিডি হলো একটি সামান্তরিক, সিন্স এবিসিডি ইজ দ্য প্যারালেলোগ্রাম, তার মানে কি এটা আর এটা মানে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল প্যারালাল। সুতরাং এডি সমান্তরাল বিসি হলো। এই যে, কারণ আমরা জানি সামান্তরিকে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, অপোজিট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম আর প্যারালাল টু ইচ আদার। ইংলিশটা লিখে নি, বাংলাটা লিখলাম, ইংলিশটা বলছি লিখে নে, কারণ আমরা জানি অপোজিট সাইডস, since we know because we know opposite sides of a parallelogram are parallel to each other, ঠিক আছে? তাহলে এবিসিডি একটা প্যারালেলোগ্রাম, তার অপোজিট সাইডস মানে এডি আর বিসি হচ্ছে কি প্যারালাল টু ইচ আদার, মানে সমান্তরাল। বুঝতে পেরেছিস? এটা আর এটা হচ্ছে কি সমান্তরাল, প্যারালাল প্যারালাল। এবং এডি সমান্তরাল বিসি তো, এবং না লিখে গেলে কি আবার এটা একটা সমান্তরাল, এটা হচ্ছে কি ভেদক। বুঝতে পারলি? এইটা সমান্তরাল। যদি এগুলোকে মুছে দিই দেখি দেখায়, দেখতে পাচ্ছিস? এটা একটা সমান্তরাল আর এটা হচ্ছে কি ভেদক মানে ট্রান্সভার্সাল। এটা এডি আর বিসি হচ্ছে প্যারালাল, ডি হচ্ছে ট্রান্সভার্সাল। এই যে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, আবার ডি হলো ভেদক বা ছেদকও লিখতে পারিস। again D is the transversal, again DE is the transversal। এই সেম জিনিস আর আমাকে আরেকবার লিখতে হবে, একটা বাংলায় লিখছি আর একটা ইংলিশ লিখবো, পুরো সেম লেখা, তবে ইংলিশটা মুখে মুখে বলে দিচ্ছি। again DE is a transversal, DE হলো কি ভেদক। তাহলে এটা সমান্তরাল, এটা হচ্ছে ভেদক। তার মানে কি বলবো? তার মানে এই অ্যাঙ্গেলটা হলো, বুঝলি কোন অ্যাঙ্গেলটা?
ওই যে কালো মার্ক করে রেখেছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এইটা আর এইটা কি হবে? সমান হবে। therefore angle ADE is equal to ADE is equal to corresponding বাংলায় হচ্ছে অনুরূপ angle ADE is equal to corresponding angle BCE. বুঝলি না? বুঝতে পারলি না? ADE আর এটা হচ্ছে যেটা সমান্তরাল, এটা ভেদক। ওই যে ক্লাস 8 ছিল, ক্লাস 8 এর উপপাদ্য, ক্লাস 9 এ ওটাকে আমরা অনেকবার ইউজ করেছি। ADE আর BCE, ADE মানে এটা হচ্ছে পরস্পর সমান হলো। চলো এবার না ADE না লিখে ADE এর জায়গায় লেখা যায় ADF। ADE বলতেও এই কোণটা বোঝায়, ADF বলতেও এই কোণটাই বোঝায়। ADF is equal to BCE, BCE জায়গায় BCE রাখলাম। এখানে করেসপন্ডিং অনুরূপ লেখার দরকার নেই, একবার লিখেছি যখন ছেড়ে দে। তাহলে কি করলাম দেখ, ABCD প্যারালোগ্রাম নিলাম, ABCD প্যারালোগ্রাম নিলাম মানে সামান্তরিক নিলাম, যার AD আর BC প্যারালাল, AD আর BC সমান্তরাল, আর এটা হচ্ছে ভেদক, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এটা সমান্তরাল, এটা প্যারালাল, এটা হচ্ছে ট্রান্সভার্সাল ভেদক। তার মানে এই কোণটা অনুরূপ কোণ, পরস্পর সমান। মানে এই যে কালো অ্যাঙ্গেলটা সেম কেস এবার আমরা এইটার উপরে অ্যাপ্লাই করবো। এই যে রেড কালার মার্ক করছে এটাতে, দেখতে পাচ্ছিস? মানে ABEF এর উপরেও আমরা সেম জিনিস এবার অ্যাপ্লাই করবো। রেড মার্ক করেছি, ওটাই লিখছি। দেখবি কি লিখছি, যেহেতু ABEF হলো একটি সামান্তরিক, ABEF ইজ আ প্যারালোগ্রাম লেখা আছে, এখানেও সেম জিনিস। ABEF হলে ওখানে লেখা ABCD একটি সামান্তরিক, মানে ABCD ইজ আ প্যারালোগ্রাম, এখানে লিখেছি ABEF হলো একটি সামান্তরিক, ABEF ইজ আ প্যারালোগ্রাম। বলো ABEF যদি একটা প্যারালোগ্রাম হয়, সামান্তরিক হয়, বল নিজে বল। চল ভাব, কি লিখবো ভাব, একদম সেম কি লিখবো ভাব, ভেবেছিস? এবার আমি লিখছি, দেখ মিলে তো কিনা, দেখ আবার একবার ভাবার চান্স দিচ্ছি, কি লিখবো বল, ভাব। তুই নিজে বলতে পারিস, তার মানে তুই বুঝবি তুই শিখছিস। বল, ভেবেছিস? এবার আমি লিখছি ABEF একটা সামান্তরিক তো, প্যারালোগ্রাম তো, তাহলে therefore AF সমান্তরাল B, এটা আর এটা AF আর B হচ্ছে সমান্তরাল। কেন? কারণ কি? সেম রিজন। ওখানটা বাংলাটা লিখেছি, এখানে ইংলিশটা লিখছি, লিখে আবার দেখাচ্ছি। দেখো সেম লেখা, ওখানে যে লিখেছি বাংলায় সেই লেখাটা এখানে হবে। কারণ আমরা জানি সামান্তরিকে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। সিন্স উই নো অপোজিট সাইডস অফ আ প্যারালোগ্রাম আর প্যারালাল টু ইচ আদার। এর বাংলাটা ওখানে আছে, যাদের বেঙ্গলি ভার্সন দেখে লেখ। আর এখানে হচ্ছে যাদের ইংলিশ ভার্সন তারা এটা এখানে এই জায়গাটায় এই কথাটা লেখ। হলো, এবার কি লিখবো? একদম সেম হুবহু। এটা কি সমান্তরাল তো, এই তো A, মানে এই যে B, এই যে E, আর এইটা D হলো ভেদক। আবার এগেন D হলো ভেদক, ওখানে বাংলা লিখেছিলাম, এখানে ইংলিশটা লিখছি। এগেন D is the ট্রান্সভার্সাল। বাংলা মুখে বলে নিলাম, D হলো ভেদক, ভয়কার দ কর, D হলো ভেদক। তাহলে বল কি হয়, বল এই যে এইটা আর এইটা যদি প্যারালাল হয়, আর এটা যদি তোর কি হয়, ভেদক হয়, ট্রান্সভার্সাল হয়, এটা যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক বা ভেদক হয় বা ট্রান্সভার্সাল হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এই অ্যাঙ্গেলটা এটা আর এটা তো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ। তাহলে এখানে লিখে দেখাই, করেসপন্ডিং অ্যাঙ্গেলটা লিখে দেখাই। দেখ
ওটাই লিখলাম যেটা মুখে বললাম, এএফডি মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা, আর বিইডি মানে বিইডি মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি এখানে এএফডি কে এএফডি রেখে দিলাম, এখানে একবার কারেসপন্ডিং বা অনুরূপ লিখেছি, আর লেখার দরকার নেই। বিইডি কে আমি লিখছি বিইসি, লেখা যায় তো? বিইসি মানে এই কোণটাকেই বোঝায়, বিইডি মানে বিইডির জায়গায় লিখলাম কি বিইসি, এএফডি ইজ ইকুয়াল টু বিইসি। পাশাপাশি করবি না কিন্তু, তলায় তলায়। তাহলে এই পর্যন্ত আমাদের হলো, এই পর্যন্ত আগে দেখ, পজ করে লিখে নে, বুঝে লিখবি, না বুঝতে পারলে বলবি। এবার নেক্সট কি করবো দেখ, কি করব, কোথায় করা যায়। আচ্ছা, আমি এই মাঝখানে এই জায়গাটায় করছি, মাঝখানে এই জায়গাটা ঘিরে দিচ্ছি, ওই জায়গাটা মানে বাকিটা। স্মার্ট ছেলে মেয়ে যদি হও তাহলে বুঝতেই পারবে যে এটার পরে আমি এটা করেছি, তারপরে এখানে করছি, কারণ দেখতেই পাচ্ছিস এরপরে এটা, তারপরে এখানে করছি। তারপরে যদি কেউ থাকো যে না কার পরে কি বুঝতে পারছো না, তাহলে বলবে আমায় যে কোনটার পরে কোনটা। যাই হোক, এবার হচ্ছে কি করছি দেখ, এই ট্রায়াঙ্গেলটা এএফডি, বুঝতে পেরেছিস? এএফডি, এএফডি in triangle AFD and triangle BEC, এটার বাংলাটা মুখে বলে দিই, জায়গা কম আছে। ত্রিভুজ এএফডি এবং ত্রিভুজ বিইসি এর মধ্যে, দেখতে পারবি তো? ত্রিভুজ এএফডি এবং ত্রিভুজ বিইসি এর মধ্যে, নে ছবি দিয়ে দেখা, এএফডি মানে এটা, বিইসি মানে এটা, এই দুখানাকে সর্বসম প্রমাণ করব, কনগ্রুয়েন্ট প্রুফ করব। খোঁজ, খুঁজে বের কর, কিরকম খুঁজে পাস দেখি, বের কর, নিজের বুদ্ধি লাগিয়ে বের কর কি কি সমান। আগে আমি লিখে নিই, তারপর দেখাচ্ছি। দেখ আমি কি লিখলাম, এডিএফ ইজ ইকুয়াল টু বিসি। কেন? কারণ এই আগেই প্রমাণ করে গেছি এডিএফ আর বিসি যে সমান। এএফডি ট্রায়াঙ্গেলের মধ্যেই দেখ এডিএফ আছে, এডিএফ মানে কালো কোণটা। আর বিইসি ট্রায়াঙ্গেলের মধ্যে দেখ এই কালো কোণটা মানে বিসি আছে। হলো, এডিএফ ইজ ইকুয়াল টু বিসি। নে আবার পজ কর, এক্ষুনি পজ করে খোঁজ, আর কি হবে খোঁজ। দেখো এএফডি ইজ ইকুয়াল টু বিইসি, এএফডি মানে এই যে কোনটা দেখতে পেয়েছিস, ইজ ইকুয়াল টু বিইসি, বিইসি মানে এই যে বিইসি মানে এই কোনটা, এই যে এই কোনটা। কোথা থেকে পেলাম? এই তো এএফডি ইজ ইকুয়াল টু বিইসি, আগেই প্রমাণ করে রেখেছি। ওটাকে টুকে দিলাম, দুটো অ্যাঙ্গেল হলো, এবার একটা সাইড লাগবে, খোঁজ, খুঁজে বের কর কি কোন সাইডটা নেব। দেখ আচ্ছা, এর পাশে কি লিখবো? পূর্বে প্রমাণিত, অলরেডি প্রুভড, লিখে দিই। নে আর একখানা বাহু, 3 নাম্বার, 3 নম্বর বাহুতে দেখ, 3 নম্বর কোথায় কি খুঁজে পাওয়া বের করা যায় দেখি। 3 নাম্বার খোঁজ, নিজে খুঁজে বের করতে পারবি কি হবে? দেখ আমি বের করছি তাহলে। এএফডি আর বিইসি, তো এএফডি মানে ত্রিভুজটা, বিইসি মানে ত্রিভুজটা। আমি এখান থেকে খুঁজে বের করলাম, এই যে এডি ইজ ইকুয়াল টু বিসি, এডি ইজ ইকুয়াল টু বিসি। কেন? সামান্তরিকের বিপরীত বাহু, অপোজিট সাইডস অফ আ প্যারালালোগ্রাম। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, কিন্তু এডি ইজ ইকুয়াল টু বিসি। সেদি কেউ চাইলে কিন্তু এএফ ইজ ইকুয়াল টু বিও নিতে পারিস, তাও হবে, কারণ ওটা হচ্ছে এবিএফ এর বিপরীত বাহু। আমার ইচ্ছা হলো এডি ইজ ইকুয়াল টু বিসি নিতে, এটা এবিসিডি বিপরীত বাহু, যেটা নিবি সেটাই হবে। লিখে দেখাই, দেখো লিখে দিয়েছি এডি ইজ ইকুয়াল টু বিসি, যেহেতু এরা হলো এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু, দে আর সিন্স দে আর অপোজিট সাইডস অফ প্যারালালোগ্রাম এবিসিডি। কারণ প্যারালালোগ্রামের অপোজিট সাইড কি হয়? ইকুয়াল হয়। তাহলে এএফডি আর বিইসি হলো কনগ্রুয়েন্ট মানে সর্বসম, এএফডি আর বিইসি হলো সর্বসম। এখানে যদি লিখিও তাহলে পাশে তো কারণ লেখার জায়গা নেই, ওই যে পাশে লিখতে হয় না এএস অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি, এএস এর শর্তানুসারে বা স্বীকৃতি অনুসারে, এখানে লেখার জায়গা নেই বলে আমি এখানটায় লিখছি। ঠিক আছে, লিখে দেখাই। আচ্ছা তার আগে এই সাইডটা মুছে দেই না, এগুলো এখান থেকে যা যা লাগতো, এই যে এএফডি ইজ ইকুয়াল টু বিইসি লাগতো, এটা তো কাজে লাগিয়ে ফেলেছি। এডিএফ ইজ ইকুয়াল টু বিসি, এদের তো অ্যাপ্লাই কাজে লাগিয়ে ফেলেছি, এদিকটা আর লাগছে না।
কারোর লেখা না হয়ে থাকলে পজ করে লিখে নে, এনে কারোর লেখা না হয়ে থাকলে এনে পজ করে লিখে নে। প্রথমে এই জায়গাটা, এটার পরে এই জায়গাটা, এই জায়গাটা, তারপরে এটা, প্রথমে এটা লিখবি, তারপর এটা লিখবি, তারপরে এখানে লিখবি। ঠিক আছে, পজ করে লেখ। আমি এই জায়গাটা মুছছি, এই জায়গাটা, ওপরটা মুছছি না থাক, আচ্ছা ওপরটা এই জায়গাটা দুটোই মুছে দিচ্ছি। দেখো ঠিক আছে, এরপরে ওপর থেকে শুরু করছি, হ্যাঁ ওপর থেকে, এরপরে উপর থেকে। তাহলে কি হলো, ত্রিভুজ এএফডি আর ত্রিভুজ বিএসি কি হলো, সর্বসম, কনগ্রুয়েন্ট। উপর লিখছি, হ্যাঁ দেখো ত্রিভুজ এএফডি আর বিএসি, যে এএফডি আর বিএসি হলো সর্বসম এ স্বীকৃতি অনুসারে, বাই যে এ স্বীকৃতি অনুসারে, বাই এস অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি। তাহলে দুটো ত্রিভুজের যদি সর্বসম হয়, দুটো ত্রিভুজ যদি কনগ্রুয়েন্ট হয়, তাহলে জেনে নেই তাদের ক্ষেত্রফলও সমান হয়। সর্বসম মানে সব রকম ভাবে সমান, ক্ষেত্রফলও সমান। ঠিক আছে, এটা আজকে প্রথম শুনছি, সেটা আগে কখনো করিসনি, মনে রেখে দিই। সর্বসম মানে ক্ষেত্রফল সমান, সর্বসম মানে সবকিছু সমান, ইভেন ক্ষেত্রফলও সমান। ঠিক আছে, মানে এরিয়াটাও সেম। তাহলে এরা দুখানে যদি সমান, এদের দুখানে কি ক্ষেত্রফল সমান? তাহলে বাকি করছি, দেখ দেখো একটা সাইড বাংলা লিখেছি, একটা সাইড ইংলিশে লিখলাম। ত্রিভুজ এএফডি এর ক্ষেত্রফল মানে এরিয়া অফ ত্রিভুজ এএফডি এর ক্ষেত্রফল মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এএফডি ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিএসি। এটার বাংলা হচ্ছে, এটা বাংলা হচ্ছে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল হলো। এবার একটা জিনিস দেখ, আমি একটা জিনিস লিখছি, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানে অন্য একটা জিনিস লিখছি। দেখ মনে কর লেখা আছে এরকম, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, সাপোজ এমনি কোনো একটা অঙ্কে লেখা আছে। এর পরের লাইন কি আমরা এরকম লিখতে পারি যে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই? দেখ তো ভেবে, আমি লিখে দেখাই। লেখা যায় তো এরকম, উভয় পক্ষকে মাইনাস এক দিয়ে গুণ করে পাই, ক্লাস 7 এর কনসেপ্ট সমাধানের। বোথ সাইডকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, এবার দেখ তো এর পরের লাইনে এরকম লেখা যায় কিনা বলবি তো, ক্লাস 7 এর কনসেপ্ট সমাধানের। কি লিখেছি, 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস ওয়াই। বুঝতে পারলি? বুঝতে পারলি কি না? বুঝতে পারলে বলবি। ক্লাস 7 এর কনসেপ্ট, উভয় পক্ষে বলতে কি হলো, -1 দিয়ে গুণ করেছিলাম, তারপর উভয় পক্ষে আমি 5 যোগ করলাম। কেউ এই জায়গাটা না বুঝতে পারলে বলবি। তার মানে আমি তোমাকে বলতে চাইছি এটা, তার মানে এখানে যদি 5 আছে, তুই ভাবতে পারিস 5 করবি, মানে ভিডিওটা খুব বোকা ছেলে মেয়ে হলেই তবে তারা জিজ্ঞাসা করবে স্যার 5 কোথা থেকে পেলেন। 5 কেন, যে 50 হতে পারে, 500 হতে পারে, 5 লাখ হতে পারে, 15 হতে পারে, যা খুশি হতে পারে। তুই 5 কেন, তুই 5 এর জায়গায় 15 লিখে 15 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস ওয়াই লেখা যায়? তাহলে তুই এখানে 215 লেখ, 215 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 215 মাইনাস ওয়াই লেখা যায়? অবশ্যই লেখা যায়। মানে আমি তোকে এটা বোঝাতে চাইছি যে যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই থাকে, তাহলে কিন্তু আমরা সামথিং মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সামথিং মাইনাস ওয়াই এটা আমরা লিখতেই পারি। কিন্তু খেয়াল করার জিনিস হচ্ছে এইটা, সামথিং মাইনাস এক্স হলো সামথিং মাইনাস ওয়াই যে বলছি, দেখো এখানেও 215, এখানেও 215। এখানে যদি 215 না লেখা থাকে, এখানে যদি 15 থাকতো, তাহলে দেখো এদিকে এপারেও লেখা 15 মাইনাস এক্স, ওপারেও লেখা 15 মাইনাস ওয়াই, মানে বোথ সাইডে সেম সংখ্যা আছে। ঠিক আছে, বুঝতে পারলি কেসটা? মানে এরকম করা যায় কি যায় না? আমি উপপাদ্য শেখাচ্ছি না, আমি এমনি জিজ্ঞেস করছি, হঠাৎ ক্লাস 7 এর অঙ্ক করতে ইচ্ছা করলো তাই করছি। এরকম লেখা যায় না, যায় না? কেউ যদি বুঝতে না পারিস, এটা স্ক্রিনশট নিয়ে জায়গাটা গোল করে মার্ক করবি, করে আমাকে লিখে পাঠাবি যে স্যার এইখানটা কেন হলো বুঝতে পারিনি, তাকে লাইভ ক্লাসে বোঝাবো। তাহলে লেখা যায় এরকম, মানে বোথ সাইড, মানে বাংলা কথা, এক্স আর ওয়াই কে আমি কি করেছি, এদিকে এক্স আছে, ওদিকে ওয়াই আছে, এক্স আর ওয়াই কে একটা পার্টিকুলার ফিক্সড জিনিস থেকে আমরা মাইনাস করেছি, বিয়োগ করে দিয়েছি। দেখ 15 মাইনাস এক্স, 15 মাইনাস ওয়াই, এক্স কেও 15 থেকে বিয়োগ, ওয়াই কেও 15 থেকে বিয়োগ করেছি। মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এরকম যদি সামথিং ইজ ইকুয়াল টু সামথিং থাকে, তাদের দুজনকেই আমরা একটা নির্দিষ্ট একটা জিনিস, একটা পার্টিকুলার জিনিস থেকে আমরা মাইনাস করতে পারি তো? এটাই বোঝালাম আমি, না বলতে বলবি আমাকে। তাহলে এবার এটা মুছে আগে মুছি দেওয়া বলি, এনে মুছে দিলাম। এবার এডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এরিয়া অফ বিইসি, এটার পরে মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লেখা আছে, ভাব এবার আমি কি করছি দেখবি। ঠিক আছে, আগে লিখি তারপর দেখাই। আপাতত এইটুকু লিখেছি,
সমান চিহ্নের বাঁদিকে কি ছিল? এএফডি এর ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এএফডি। আমি পরের লাইনে কি করলাম দেখ, এবিইডির ক্ষেত্রফল থেকে, এবিইডির ক্ষেত্রফল থেকে বিয়োগ করেছি এএফডির ক্ষেত্রফল। কেন? ইচ্ছা হয়েছে তাই। ইচ্ছা হলে করা যায় না? যায় না, অবশ্যই করা যায়। লজিক্যাল যে কোনো জিনিস ইচ্ছা হলেই করা যায়। এদিকটা লিখিনি, এদিকটা লিখি আগে। যারা বুঝে গেছিস অলরেডি তারা ভাব যে এদিকে তাহলে কি লিখবো। আমি জানি বেশিরভাগ ছেলে মেয়ে বুঝে গেছে, যে তাদেরকে জিজ্ঞেস বলছি যে তারা ভাবতে থাক যে এই যে সমান চিহ্নের এপারে এবার কি লিখবো। এবিইডি এই পুরোটার ক্ষেত্রফল থেকে এএফডি কে বিয়োগ করেছি। এদিকে কি লিখবো ভাব। আমি পজ করছি তখন ভাব, তুইও পজ কর, করে ভাব, পজ কর এক্ষুনি। লেখার আগে ছবিটাকে আরেকবার ফ্রেশ করে গেছি আমি, কিছু হিজিবিজি হয়ে গেছিল, সেম ছবি আছে। দেখ কি করলাম, উপরের লাইনে ছিল এএফডি ইজ ইকুয়াল টু বিইসি, বোথ সাইডকে মানে এএফডি আর বিইসি দুজনকেই আগের বারে যেমন এক্স আর ওয়াই দুজনকেই 5 থেকে বিয়োগ করেছিলাম, এখানেও দেখো এএফডি আর বিইসি দুজনকেই আমি এবিইডি থেকে বিয়োগ করছি। দেখো এবিইডি মাইনাস এএফডি, এবিইডি মাইনাস বিইসি। এইবারে বাকি কাজটা আছে ছবির দিকে তাকাতে হবে। ছবির দিকে হাঁ করে তাকা, দেখ ছবির দিকে তাকা, ভাব এবিইডি এই জায়গাটা থেকে এএফডি কে বিয়োগ করছি। এএফডি মানে কোন ট্রায়াঙ্গেলটা? এবিইডি মনে হয় একটা কাগজ আছে, এই জায়গায় একটা কাগজের টুকরো, এবিইডি এরকম একটা কাগজের টুকরো, সেখান থেকে এএফডি বিয়োগ হচ্ছে মানে কি এএফডি এই জায়গাটা কেটে বিয়োগ করে বাদ দিয়ে দে, কেটে বাদ দিয়ে দে, এখানে কেটে বাদ দিয়ে দিলাম, যা কেটে বাদ দিয়ে দিলাম। এএফডি বিয়োগ হচ্ছে মানে কি কেটে বাদ দেওয়া হচ্ছে, তাহলে কি পড়ে থাকে? এবিইএফ এই জায়গাটা পড়ে থাকে, তাই তো? তাই তো এবিইডি কাগজটা ছিল, তার থেকে আমি এএফডি কে বাদ দিয়ে দিলে এবিইডি পড়ে থাকে। তাহলে এবিইডি মাইনাস এএফডি মানে কি এবিইএফ। এবিইডি থেকে এএফডি কে কেটে বাদ দিয়ে দিলে ওই যে এএফডি কে বিয়োগ করা হচ্ছে মানে কেটে বাদ দেওয়া হচ্ছে, দিলে কোন জায়গাটা পড়ে থাকে? এবিইএফ। তাহলে এবিইডি মাইনাস এএফডির বদলে ওখানটা আমরা কি বসাতে পারি? এবিইএফ। লিখে দেখাই, লিখে দেখাচ্ছি। দেখো এবিইএফ সামান্তরিকের ক্ষেত্রফল, এবিইএফ তো একটা প্যারালালোগ্রাম, সরি এরিয়া অফ প্যারালালোগ্রাম এবিইএফ। ওইটা বাংলা লিখলাম, এপারটা ইংলিশে লিখবো। দাঁড়া এই লেখাটা, এই দাগটা টেনে দিই, বোঝানোর জন্য বুঝেছিলাম। নে চল এবার এবিইডি মাইনাস এবিইসি, এবিইডি থেকে বিইসি বিয়োগ কর, বিইসি এই জায়গাটা বিয়োগ কর করে নিজে ভাব কি লেখা থাকে। এটা আর মুছে বোঝাবো না, নিজে মুছে নিজে ভাব। যে বুঝতে পারবি না গোল করে আমাকে মার্ক করে পাঠাবি, লাইভ ক্লাসে বোঝাবো। দেখ বুঝলি কিনা ভাব। এরপরেও যদি কেউ থাকিস যে মনে কর বুঝতে পারিস নি, চল নে আর লাইভ ক্লাসে বুঝতে পারি, এখানেই বুঝে নে। এ দেখ এবিইডি এখান থেকে যদি বিইসি কে বিয়োগ করে দেখ, বিইসি মানে কোন জায়গাটা? এই পুরোটা থেকে এই বিইসিটাকে দেখ, এই যেখানটা বিয়োগ করে দিলাম মানে কালো করে দিলাম, মানে পুড়িয়ে দিলাম, কাগজ ছিল তো পুরো ছাই হয়ে গেল এই জায়গাটা। কোন জায়গাটা সাদা আছে? এবিসিডি। দেখ এবিসিডি এরিয়া প্যারালালোগ্রাম এবিসিডি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এটা কি বাংলায় কি লেখা? এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল লেখা। এটাই প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ লিখে দিই, প্রুভড। কেউ যদি ভাবছিস যে এগুলোর পাশে কিছু লিখতে হবে, কিছু লিখতে হবে না, দেখেই বোঝা যাচ্ছে সব। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে, কিছু লেখার প্রয়োজন নেই। চলো তাহলে এটা আমাদের থিওরিম কত? 23 হলো। নেক্সট ভিডিওতে আমি পাঠাবো থিওরিম 24। টাটা বাই বাই।